আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সঙ্গে বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপ ও অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী এবং তাদের দোসররা চুরি করা অর্থ দিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে সবচেয়ে বেশি মরিয়া। কিছু আন্তর্জাতিক মহলও এই চক্রকে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির আশ্বাস প্রদান করেন। তিনি প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রচেষ্টার প্রশংসা করে বলেন, বাংলাদেশের এই কঠিন উত্তরণ প্রক্রিয়ায় তার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে সম্মান পাচ্ছে। বৈঠকে জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতার দায় নিরূপণ, বৈশ্বিক বাণিজ্যে শুল্ক সংকট এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজন করায় মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, এই সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিক অগ্রাধিকার নিশ্চিত করতে সাহায্য করবে। অ্যান্থনিও গুতেরেসও প্রতিশ্রুতি দেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, রাকিব হোসেন মিলন। আজকের টাইমস।